হচ্ছে আমাদের হোমস্টে। চার ধামে ঢুকে ভেতরটা হচ্ছে প্রথমেই এরকম পুরোটা। মানে এসে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এইটা হোমস্টেতে ওঠার রাস্তা একটু চড়াই আছে ভালোই। এই যে এটা এন্ট্রি। এইখানে দুটো ঘর আছে, এই যে এই দুটো ঘর, এইগুলো সম্ভবত 4 বেডেড রুম। আর এইটা হচ্ছে এনাদের রিসেপশন। রাত্রিবেলা খাওয়া দাওয়া এখানেই হয়, মানে রাত্রিবেলা না, সবসময় খাওয়া দাওয়াটা এখানেই হয়। আর রিসেপশন দিয়ে এই হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি। এখানে একটা সিটিং এরিয়া আছে। তারপর দুটো রুম আছে, এইটা একটা রুম। আর এইটা হলো আমাদের রুম। রুমটার অবস্থা খুবই খারাপ, এলোমেলো হয়ে আছে। আজকে বেরোবো তাই ভেবো না। আর আমাদের রুমটা থেকেই একমাত্র একটা প্রাইভেট ব্যালকনি আছে, এই যে বসার জায়গা আছে। আর এই হলো রুম থেকে ভিউ। আর ওই ওপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ের মাথাটা এখন বোঝা যাচ্ছে না, কুয়াশা। ওইখানটা হচ্ছে স্কাই ওয়াক বুদ্ধ মূর্তি, ওইটা। তো আমরা এখন বেরোচ্ছি আমাদের হোমস্টে থেকে, উডেন নেস্ট হোমস্টে পেলিং থেকে। এখন ইচ্ছে আছে প্রথমে যাবো হচ্ছে নামচি চারধাম, কেননা ভেতর দিয়ে একটা লেক শিপ হয়ে রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাটা খারাপ। মানে এখানকার লোকাল যারা আছেন তারা বলছেন ওই রাস্তাটা না নিতে, বরঞ্চ নামচি হয়ে নেবে যেতে হবে, মানে একটু ঘুরে যেতে হবে, কিন্তু ওই রাস্তাটা দিয়েই যাওয়া ভালো। তো চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। এইটা হচ্ছে পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ড। এই যে যত হোটেল, মানে বেশিরভাগ হোটেল, হোমস্টে না, হোটেলই সব এইটাকে ঘিরে। লেক শিপ, এই সোজা চলে গেলেও তোমরা রাবাংলা চলে যেতে পারো, কিন্তু আমরা সোজা যাব না, এখানে রাস্তাটা খারাপ, এখানকার লোকালরা বললো, তাই আমরা যাব নামচি হয়ে। তো এই চলে এলাম নামচি রাস্তা, ওই ডান দিকটা দিয়ে উঠলে, বা মানে এখান দিয়ে নামলাম, সেখান দিয়ে সোজা, আর এপাশ দিয়ে উঠতে গেলে ডান দিকে গেলে তোমরা রাবাংলা পৌঁছে যাবে। কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা, জাস্ট লেক শিপ থেকে নেবেই এটা। জায়গাটা দেখো, পাহাড়ের মধ্যে সুন্দর একটা জায়গা। এই স্টলটায় দাঁড়িয়েছি চা খাবো বলে, কি দারুণ লাগছে দেখো পুরোটা।
আর এই আমার মুফাসা, দারুণ সার্ভিস দিচ্ছে আমার গাড়ি, কোনো কমপ্লেন নেই, ছিলও না নেইও। ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছিল। এই দেখো একটা ব্রিজ, এই ব্রিজটার উপরে অন্য একটা কোনো ডিস্ট্রিক্ট, সেটা আমি ঠিক জানি না। আর এইটায় দেখো লেখা রয়েছে সামনে, ওয়েলকাম টু নামচি ডিস্ট্রিক্ট। এই ব্রিজটার নাম হচ্ছে বীরঢাং ব্রিজ। আমরা পৌঁছে গেছি নামচিতে, এই ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে নামচি শহর। এই যে হোটেলগুলো দেখছো এখানে সব লেখা রয়েছে নামচি। আর আমরা যাব চার ধাম, সেটা দেখাচ্ছে 3 কিলোমিটার এখান থেকে, 8 মিনিটের রাস্তা। নামচির দিক থেকে এলে একটা বাঁদিকে টার্ন উঠলো, সেই টার্নটা উঠে এটা হচ্ছে নামচি চার ধাম যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে চার ধাম। सर कुछ बताना पड़ेगा, कलकत्ता, ठीक है। চার ধামে ঢুকে ভেতরটা হচ্ছে প্রথমেই এরকম, এটা হলো 4টে ধাম, এই হলো শিব মন্দির। এই দেখো এইটা হচ্ছে চার ধামের মধ্যেটা, এই যে পরশুরামজি স্ট্যাচু। এইটা হচ্ছে পরশুরামজি স্ট্যাচু। দাঁড়াও সামনে থেকে দেখাই তোমাদের, এই দেখো। আর এইখান থেকে বেসিক্যালি এই যে চার ধাম দেখো, এটা হচ্ছে ভিউ, এই যে 4টে ধাম, আর ওখানে বাবা মহাদেব। আর এইটা হচ্ছে চার ধাম থেকে পুরো নিচের দৃশ্যটাই দেখো। দারুণ লাগছে। এটা দানথাং বলে একটা জায়গা আছে, তার থেকে 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার আগে। এই জায়গাটা দেখো, মানে কিরকম মেঘ কুয়াশা ভর্তি। এই দেখো কিরকম একটা রহস্যময় জায়গাটা, অদ্ভুত। ওপরটাও কিছু পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না, গাছের মাথাগুলো দেখা যাচ্ছে না। পুরোটা ওই উপরে উঠাও যায়, এখান দিয়ে ওঠা যায়, সিঁড়ি ভেঙে ভেঙে তুমি উপরে উঠতে পারো। রাবাংলা 10 কিলোমিটার বাকি, তার আগে ছোট্ট একটা সুন্দর ব্রিজ। পৌঁছে গেছি রাবাংলা। এই যে দেখো এটা হচ্ছে রাবাংলার বাজার, আর পৌঁছেই জ্যাম গাড়ির। দেখো আই লাভ রাবং লেখা, মানে রাবাংলা আমরা বলি, এটা হচ্ছে রাবং। এই যে এইখানে কোথাও হচ্ছে আমাদের হোমস্টেটা। আমাদের ডান দিকে হচ্ছে বুদ্ধ পার্কটা, আর মা দিকে হবে কোথাও হোমস্টেটা। চলো হোমস্টেতে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গেছি বুদ্ধা ভিউ হোমস্টেতে, আর সত্যি নামটা সার্থক। মানে এখানে এসে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এটার পুরো ক্রেডিট হচ্ছে আমার বরের।
কেন ভালো হলো সেইটা দেখাই। এটা রুমের এন্ট্রি, ঠিক আছে? এটা হচ্ছে 307 নম্বর রুম আমাদের অ্যালট করেছে। এইটা জানলা দিয়ে এইটা হচ্ছে বুদ্ধা ভিউ হোমস্টে, পুরো বুদ্ধা পার্কটা দেখা যাচ্ছে। এটার বারান্দা আছে, ব্যালকনি আছে। এটা হচ্ছে সব থেকে টপ হোমস্টে। এরপর আর দেখো কোনো হোমস্টে নেই, এগুলো হচ্ছে সব নিচের হোমস্টে। এই হোমস্টেতে এইখানেতে নিচে একটা জায়গায় জর্ডনস ক্যাফে বলে একটা ক্যাফে আছে, সেইখানটায় ভালো খাবার পাওয়া যায়। এখানেতে সিস্টেম হচ্ছে ব্রেকফাস্ট দেবে, স্ন্যাক্স দেবে, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার দেবে। এখানে কোনো হোমস্টেতেই দুপুরের ব্যাপারটা রাখে না, যেহেতু সবাই ঘুরতে বেরোয়। তো ভীষণ ভালো লাগছে জায়গাটা। আর হচ্ছে আমরা এবার দাওয়া করে আসি, কারণ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম, এখনও কিছু খাইনি 2 কাপ চা ছাড়া। এখন বাজে হচ্ছে 2:45। খেয়ে দিয়ে এসে আবার কথা হবে। গুড ইভিনিং। এখন 6:30 বাজে। আমরা একটু আগে আমাদের ভেজ পকোড়া আর চা দিয়েছিল, তো সেটা খেয়েছি, ইভিনিং স্ন্যাক্স। আর দুপুরবেলায় লাঞ্চের ভিডিও করার কথা ছিল, কিন্তু পুরো রাস্তাটাতেই জিপিএস অন করে এসেছি, যার ফলে ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আমি খেয়েছিলাম এগ থালি, দাম নিয়েছিল 150 টাকা। আর তোমাদের দিদিভাই খেয়েছিল একটা মিক্স চাউমিন, 220 টাকা, ভালোই খেতে। ঠিক বুদ্ধা পার্কের উল্টো দিকেই একটা খাবার হোটেল আছে, সেখান থেকে খেয়েছিলাম। তো এখন আজকে তো আর কোথাও বেরোনোর ব্যাপার নেই, এখন রুমের মধ্যেই থাকবো। তোমাদের শুধু আজকে দেখিয়ে দিই এখন বুদ্ধা পার্কটা কিরকম লাগছে, মানে পুরো কুয়াশা, একটু একটু তোমরা বুঝতে পারবে, দাঁড়াও। এই যে ছোট ছোট আলোগুলো জ্বলছে, এই যে এইগুলো, এটা হচ্ছে বুদ্ধা পার্ক। আর এই নিচে হচ্ছে রাস্তাটা, মানে বুদ্ধা পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা রাবাংলা শহরে, সেইটা। আর এখন কুয়াশা বলে তোমরা কিছুই বুঝতে পারবে না। না হলে যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, মানে আমাদের রুমের বারান্দা থেকে বুদ্ধা পার্কটা দেখা যায়। বেরিয়েই একটা টেরিস আছে, ওপেন টেরেস আর কি। আর দেখো এখান থেকে বুদ্ধা পার্কের ভিউটা দেখো, কি দারুণ লাগছে। দেখো দেখো, এইটা হচ্ছে বুদ্ধা পার্ক। তারা একটু ক্লোজ করি, এই সে